হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো মাঝে মধ্যে অনেকেই আমাকে নক করেন যে কিভাবে আমরা একটি প্রফেশনাল লেভেলের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, সেটা নিয়ে একটি ভিডিও আনবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা 2024 সালে এসে কিভাবে একটি প্রফেশনাল লেভেলের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেটার মাধ্যমে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন। এবং বর্তমান সময়ে প্রফেশনাল ভাবে ফাইবার অ্যাকাউন্ট খোলার পাশাপাশি এটা অ্যাপ্রুভ করানোর একটা বিষয় রয়েছে, যেটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তো সেক্ষেত্রে ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা একটি প্রফেশনাল লেভেলের ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন। এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। সো ফার্স্ট অফ অল আপনারা যে কোনো ব্রাউজারে এসে লিখবেন ফাইবার, এবং ফাইবার লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটির মধ্যে আপনাদের ইন্টার করতে হবে ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন এখানে ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমরা এর মধ্যে ইন্টার করব। দেখতে পাচ্ছেন এটাই ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে এখান থেকে কাজ করতে পারবেন। এবং এখানে বর্তমানে প্রচুর পরিমাণে কাজ অ্যাভেলেবেল রয়েছে, এবং বর্তমানে আপনারা সব ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করতে পারবেন। এবং এখানে অ্যাকাউন্ট খুলে এটা প্রোভাইড করা খুবই সহজ, আমি আপনাদের দেখাবো। সো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে উপরের দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন এবং জয়েন নামে দুটি অপশন রয়েছে। আপনারা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য জয়েন নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সো সেখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট একটি অপশন রয়েছে, এবং তার নিচে রয়েছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মেইল, অ্যাপেল এবং ফেসবুক। অর্থাৎ আপনারা গুগলের মাধ্যমে, জিমেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে এবং অ্যাপেল এবং ফেসবুকের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারেন। এবং প্রফেশনালভাবে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনারা কন্টিনিউ উইথ ইমেইলের মাধ্যমেই ক্রিয়েশন করবেন অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমি কন্টিনিউ উইথ ইমেল ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে পরবর্তী যে অপশনটি আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলবে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি অথেন্টিক ইমেল অ্যাড্রেস দিতে হবে, কারণ অথেন্টিক ইমেল অ্যাড্রেস ছাড়া কিন্তু আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো আমরা এখান থেকে অথেন্টিক একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব আমার, এবং দেওয়ার পরে সেখানে একটি পাসওয়ার্ড দিতে হবে আপনাদের। এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে দেখতে পারবেন যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে পাসওয়ার্ডের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, এবং অবশ্যই অ্যাটলিস্ট 1 আপার কেস এবং 1 লোয়ার কেস এবং একটি নাম্বার থাকতে হবে সেই পাসওয়ার্ডের মধ্যে। সো আপনারা বুঝতেই পারছেন যে পাসওয়ার্ডটা কীভাবে দিতে হবে। সো সেভাবে একটা পাসওয়ার্ড আপনারা এখান থেকে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের কন্টিনিউ দিলে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং পাসওয়ার্ড যদি ঠিক হয় তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে আসবে। আপনারা যদি পাসওয়ার্ডগুলো ঠিকভাবে দিতে পারেন তাহলে সবগুলো ব্লু টিক এভাবে হয়ে যাবে, এবং সবগুলো ব্লু টিক হওয়ার পরে আপনারা কন্টিনিউ করতে পারবেন। সো আমার যেহেতু সবগুলো ব্লু টিক হয়ে গিয়েছে, আমি এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেন আমরা চলে আসলাম পরবর্তী পেজে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পাসওয়ার্ডটা সেভ করতে বলছে। আপনারা চাইলে সেভ করতে পারেন, নেভারও করতে পারেন। দেন এখানে আপনাদের একটি ইউজার নেম দিতে হবে, এবং অবশ্যই আপনারা একটা ইউনিক ইউজার নেম দিবেন, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে এবং আপনাদের যে কেউ এখান থেকে খুঁজে বের করতে পারবে ইউজার নেমের মাধ্যমে। এবং এই ইউজার নেমটা কিন্তু অবশ্যই আপনাদের প্রোফাইলে শো করবে, এবং এটা কিন্তু একবারই চেঞ্জেবল। সো সেক্ষেত্রে সেভাবেই আপনারা দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এবং এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। সো সেক্ষেত্রে সেভাবেই দিবেন। সো আমি এখান থেকে আমার নাম অনুযায়ী একটা ইউজার নেম দিয়ে দিলাম, যেটা অ্যাভেলেবেল আছে। সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকে না, তো অ্যাভেলেবেল থাকলে টিকমার্ক চলে আসবে। সো আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ইউর ইমেল। সো ইমেলে আমাদের একটি কোড চলে গিয়েছে, যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি। সো সেই ইমেলের কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা ফাইবারে গিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করলেই আমাদের কিন্তু এটা পরবর্তী ধাপে নিয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট এখানে বলতে হবে যে আমরা এটা এখানে সেল করতে আসছি না কিনতে আসছি। দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। তো এখান থেকে আমরা যেহেতু সেল করব আমাদের সার্ভিস, তো এখান থেকে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস ক্লিক করে এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে পরবর্তী যে অপশনটি আসবে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। সো এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের প্রথমটি হচ্ছে সাইড হ্যাসেল, তারপরে রয়েছে সোলো ফ্রিল্যান্সার, তারপরে রয়েছে এজেন্সি এমপ্লয়ি, তারপরে রয়েছে এজেন্সি ওনার। সো আপনি কোনটা, আপনার যেটা হবে সেটা হিসেবে আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। সো আমি এখান থেকে যেহেতু সোলো ফ্রিল্যান্সার, সো এখান থেকে সোলো ফ্রিল্যান্সার দিয়ে এখান থেকে নেক্সট করে দিতে হবে। সো এখান থেকে আমি সোলো ফ্রিল্যান্সার ক্লিক করে এখান থেকে নেক্সট করে দিব। দেন আপনাদের নিয়ে আসবে পরবর্তী পেজে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। তো আপনাদের এক্সপিরিয়েন্সটা কি? সো এখানে 4টি অপশন রয়েছে। জাস্ট আই এম গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন অ্যান্ড বোথ অনলাইন অফলাইন। সো আমি যেহেতু এখানে বোথ রয়েছি, অনলাইন এবং অফলাইন
দুটোই করি। সো সেক্ষেত্রে আমি 4 নাম্বারটা দিয়ে এখান থেকে ফিনিশ দিয়ে দিব, আপনাদের যেটা সেটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। সো এখান থেকে ফিনিশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের অলমোস্ট দেওয়ার, অর্থাৎ আমরা কিন্তু অলরেডি কাজটা সেরে ফেলেছি অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, সো এখানে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ক্লিক করে দিলাম কমপ্লিট ইওর সেলার প্রোফাইলে, দেন এমন একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। সো অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমাদের এখানে কাস্টমাইজ করতে হবে, কিছু ডিটেলস দিতে হবে আমাদের প্রফেশনাল ডিটেলস। সেই ডিটেলসগুলো দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিকামে সেলার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে, এবং আপনারা চাইলে উপরে ডান দিকে যে প্রোফাইল নামে অপশনটি আছে সেখানে যে আপনারা কাস্টমাইজ বা এডিট করতে পারেন, বাট আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি কারণ এটাই হচ্ছে নিয়ম। সো এখান থেকে আপনারা বিকামে সেলার নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করার পরে এমন একটি অপশন আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সবগুলো আপনারা পড়ে নিবেন, পড়ে নিলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টি, এবং এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে পরবর্তী যে অপশনটি আসবে দেখতে পাচ্ছেন হোয়াট মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, কিভাবে আপনারা এখানে ফাইবার প্রোফাইল সাকসেসফুলভাবে করতে পারবেন সেটা দেওয়া আছে। আমরা কন্টিনিউ দিয়ে দিব, দেন এখানে আরেকটি পেজ চলে আসে, সেটাও কন্টিনিউ দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে 3টি অপশন চলে আসছে, এবং 3টি অপশনের প্রথমটি হচ্ছে পার্সোনাল ইনফো। এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, অ্যাজ লাইক আপনাদের নেম দিতে হবে, এবং এটা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না ইন ফিউচার। এবং স্টার মার্ক অপশনগুলো অবশ্যই ম্যান্ডেটরি আপনাদের ফিল আপ করতে হবে। সো এখান থেকে ফুল নেম দিয়ে দিতে হবে। সো ফুল নেম অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এবং তার নিচে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম নামে একটি অপশন আছে, আপনারা ফুল নেম দেওয়ার পরে ডিসপ্লে নেম চলে আসবে এখানে, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন, এবং আমি যেহেতু চেঞ্জ করবো না সেটা এখানে রেখে দিলাম। দেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে আসলে দেখতে পারবেন এখানে আরও অনেক অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোফাইল পিকচার সেট করতে হবে। সেক্ষেত্রে ফাইবারে অবশ্যই আপনাদের একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার সেট করতে হবে, তা না হলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। সো প্রফেশনাল প্রোফাইল পিকচার অ্যাজ লাইক এমনই হয়, আপনারা এমন ধরনের প্রোফাইল পিকচার সেট করার ট্রাই করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো এখান থেকে প্রোফাইল পিকচার সেট করার পরে নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করে আসি, দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ডিসক্রিপশন দিতে হবে প্রোফাইলের, এবং ডিসক্রিপশনটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতো করে লিখবেন, এবং আপনারা কি কি কাজ পারেন এবং কি কি সার্ভিস প্রোভাইড করবেন তার উপরে কিন্তু ডিসক্রিপশনটা লেখা ট্রাই করবেন, এবং অবশ্যই এটা যেন এসইও ফ্রেন্ডলি হয়, তাহলে আপনাদের কিন্তু এই প্রোফাইলটা তাড়াতাড়ি গ্রো আপ হবে। সো এখান থেকে আমি আমার একটি ডিসক্রিপশন লিখে রেখেছি আগে থেকেই, সো সেটা এখান থেকে পেস্ট করে দিব। আপনারা কিন্তু আপনাদের মতো করে একটা ডিসক্রিপশন লেখা ট্রাই করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কাজ করি, সো সেই হিসেবে কিন্তু একটা এখানে ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন লেখা আছে, হাই আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রফেশনাল উইথ 5 years of experience, and I am strongly experienced in গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজ, ভিডিও এডিটিং এটসেট্রা। সো এভাবে কিন্তু আপনারা একটা সুন্দর ডেসক্রিপশন লিখবেন, যেটা আপনাদের বায়ার দেখে কিন্তু বুঝতে পারবে যে আপনারা যেন এই কাজগুলো করতে পারেন, এবং তারা আপনাদের যে দক্ষতা রয়েছে সেটা বুঝতে পারবে। দেন আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে, আপনারা যে ল্যাঙ্গুয়েজ পারেন সেই ল্যাঙ্গুয়েজগুলো সেট আপ করতে হবে। যেহেতু আমাদের নেটিভ হচ্ছে বাঙালি, সো আমরা এখান থেকে বাঙালি সেট আপ করে দিব। এখান থেকে বাঙালি সেট আপ করার পরে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ লেভেল। সো ল্যাঙ্গুয়েজ লেভেলটা এটা হচ্ছে আমাদের নেটিভ, আমাদের এটা মুখের ভাষা, মাতৃভাষা। সো এটা আমরা নেটিভ দিয়ে দিব, এবং এখান থেকে অ্যাড করে দিব। অ্যাড করার পরে অবশ্যই আপনারা এখান থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ দিবেন, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ অবশ্যই আপনাদের এখান থেকে দিতে হবে, তা না হলে কিন্তু আপনারা কনভারসেশন করতে পারবেন না কারোর সাথেই। সো ইংলিশ দেওয়ার পরে যেহেতু আমি এখানে ইংলিশ ফ্লুয়েন্ট আছে আমার, সো আমি এখান থেকে ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড দিয়ে দেবো। আপনারা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চান সেটাও অ্যাড করতে পারেন, নিউ অ্যাড নিউ যে অপশনটি আছে সেখানে গিয়ে। সো এখান থেকে আমরা কন্টিনিউতে দিয়ে দিব। কন্টিনিউতে দেওয়ার পরে আমাদের পরবর্তী যে অপশনটি আছে প্রফেশনাল ইনফো, সেখানে নিয়ে আসবে। সো এখানে প্রথম অপশনটি হচ্ছে ইওর অকুপেশন। সো অকুপেশনটা বলতে এখানে আপনারা কি কাজ পারেন, কি কাজের উপরে দক্ষতা, সেই কাজের উপরেই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সো আপনাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কাজ করি, সো আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিব। আপনারা যে যে বিষয়ের উপর কাজ করবেন ঠিক সেই বিষয় এখানে দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন নিচে আরও সাব ক্যাটাগরি রয়েছে, সেই সাব ক্যাটাগরি অবশ্যই আপনারা পূরণ করতে হবে, এবং এখান থেকে আপনারা সর্বোচ্চ 5টি সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। সো আমি এখান থেকে যে ক্যাটাগরিগুলো রয়েছে, আমি যে কাজগুলো পারি সেই কাজগুলোর উপরেই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আপনারা যে কাজগুলো পারবেন ঠিক সেই কাজগুলোর উপরে কিন্তু এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু ইন ফিউচার আপনারা যে কাজগুলো পাবেন বা যে কাজগুলো আসবে সেই কাজগুলো করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা যে কাজ পারেন না সেই কাজ যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, এবং সেই কাজগুলো আসলে কিন্তু আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। সো সেক্ষেত্রে আমি যে কাজগুলো পারি ঠিক সেই কাজগুলো টিকমার্ক দিচ্ছি দেখে দেখে, এবং অবশ্যই আপনারাও ঠিক সেমভাবে এখান থেকে কিন্তু চুজ করে নেবেন আপনারা যে কাজগুলো পারবেন। সো আমি এখান থেকে চুজ করলাম অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং, তারপর এখান থেকে ডিসপ্লে
অ্যাডভার্টাইজিং, তারপরে আরও এখানে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছি। নিচের দিকে আসলে যদি দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও, এই কাজগুলো যেহেতু আমি মূলত পারি, সো এই কাজগুলো আমি টিকমার্ক দিয়ে দিলাম। এবং ইমেল মার্কেটিং আমি পারি, দেখতে পাচ্ছেন অলরেডি 5টা টিকমার্ক হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু আর দেওয়া গেল না। তারপরে রয়েছে স্কিল। সো স্কিলটা কি, আপনি যে কাজগুলো মেইনলি করবেন এখানে, ঠিক সেই কাজগুলোই কিন্তু এখানে অ্যাড করতে হবে। সো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কাজ করব এখানে মেইনলি, সো ডিজিটাল মার্কেটিং দিয়ে দিব এখানে। ডিজিটাল মার্কেটিং লিখে দেন এখানে এক্সপিরিয়েন্স লেভেল নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে অবশ্যই যেহেতু আমি এক্সপার্ট ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, সো আমি এখান থেকে এক্সপার্ট দিয়ে দিব এবং অ্যাড করে দিব। আপনারাও এখান থেকে এভাবেই করবেন। আপনারা যে স্কিলগুলো অ্যাড করবেন সেগুলো এখানে স্কিলগুলো লিখে দেন এখানে আপনাদের লেভেল দিতে হবে। সো আমি আরেকটা স্কিল এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে আমি এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দিয়ে এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে যত খুশি তত কিন্তু এখান থেকে আপনাদের স্কিল অ্যাড করতে পারেন। সো তারপরের অপশনটি রয়েছে এডুকেশন। এডুকেশন অবশ্যই ম্যান্ডেটরি না, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবং এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে হবে, কলেজ বা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, তারপরে আপনি কোন বিষয়ের উপরে আপনি লেখাপড়া করেছেন সেটা দিতে হবে। আপনারা চাইলে এখানে এটা অ্যাড করতে পারেন নাও করতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না, বিকজ এখানে কিন্তু স্টার মার্ক নেই। সো আমি এখান থেকে এটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এবং অবশ্যই যদি আপনারা এখানে এডুকেশন সিলেক্ট করতে চান, আপনারা কিন্তু আপনি যেটা সত্যি সেটাই কিন্তু দেওয়ার ট্রাই করবেন, কখনো মিথ্যা কিছু দিবেন না, তাহলে কিন্তু ইন ফিউচার আপনাদের অ্যাকাউন্টের উপরে সমস্যা হতে পারে। সো এখান থেকে কিন্তু আপনি যে যে বিষয়ের উপরে কলেজ পাস করেছেন বা যে যে কলেজ থেকে পড়েছেন ঠিক সেটাই দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেশন নামে একটি অপশন আছে। তো সার্টিফিকেশন আপনার যে যে সার্টিফিকেশন রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমার যেহেতু গুগল অ্যাড সার্চের সার্টিফিকেশন রয়েছে, সো আমি এখান থেকে গুগল অ্যাড সার্চের সার্টিফিকেশন দিয়ে দিলাম এবং এখান থেকে অ্যাড করে দিলাম। আপনাদের যদি কোনো সার্টিফিকেশন থাকে সো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এবং যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে আপনাদের, সেটাও এখান থেকে দিতে পারেন, না থাকলে কোনো প্রবলেম নেই, দেন কন্টিনিউতে দিয়ে দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন 3 নাম্বার অপশনটি চলে আসছে এবং এটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটির অপশন। এবং এখান থেকে যেহেতু আমরা ইমেল দিয়ে অলরেডি কিন্তু ভেরিফাইড করেছি আমাদের অ্যাকাউন্ট, এবং এখানে ফোন নাম্বার দিয়েও ভেরিফাইড করা যায়। আপনারা চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন, আমি পরবর্তীতে আমার ফোন নাম্বারটি অ্যাড করব, আপনারা চাইলে এখনই অ্যাড করে নিতে পারেন। এবং এখানে অ্যাডের যে অপশনটি রয়েছে অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করে ফোন নাম্বার অ্যাড করা যাবে। সো আমি এখান থেকে ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পরে ইওর সেলার প্রোফাইল ইজ অল সেট, অলরেডি আমাদের সেট হয়ে গিয়েছে। সো এখানে যদি আমরা ডানে ক্লিক করি, আমাদের ডাইরেক্টলি নিয়ে যাবে গিগ ক্রিয়েশন অপশনে, অর্থাৎ আমাদের গিগ ক্রিয়েশন করতে বলবে। দেখতে পাচ্ছেন গিগ ক্রিয়েশন অপশনে চলে আসছে। যেহেতু এখনই আমি গিগ ক্রিয়েশন করব না, আমাদের অলরেডি গিগ ক্রিয়েশনের ভিডিও রয়েছে অনেক ধরনের চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন যে কীভাবে আপনারা প্রফেশনালি গিগ ক্রিয়েশন করবেন, সব কিছুই রয়েছে, আপনারা চেক করবেন। বাট আমি আজকে আপনাদের এই ভিডিওতে গিগ ক্রিয়েশন করে দেখাবো না, আমি জাস্ট এই যে প্রফেশনাল যে প্রোফাইলটা আমরা তৈরি করলাম ফাইবারের, এটাই কিন্তু আপনারা বুঝতে পারলেন অলরেডি কিন্তু আমাদের প্রোফাইল তৈরি হয়ে গিয়েছে। এবং এখানে আমাদের প্রোফাইল পিকচারের পাশাপাশি ডিসপ্লে নেম দেখতে পাচ্ছেন, আমাদের ইউজার নেম দেখতে পাচ্ছেন, তারপরে নিচের দিকে আমরা কোন দেশ থেকে বিলং করি সেটা দেখাচ্ছে, এবং কবে আমি এখান থেকে অর্থাৎ কোন ডেটে আমি এখান থেকে অ্যাকাউন্টটা খুলেছি সেটা দেখাচ্ছে। তারপরে আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে আসি, দেখতে পাচ্ছেন আমাদের ডিসক্রিপশন দেখাচ্ছে, আমরা যে ডিসক্রিপশনটা দিয়েছি, তারপরে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, তারপরে স্কিল, তারপরে এডুকেশন, সার্টিফিকেশন, এটা এখনও অ্যাড হয়নি, অ্যাড হয়ে যাবে খুব দ্রুত। আপনারা চাইলে এখান থেকে অ্যাড নিউ নামে যে অপশনটি আছে সেখানে যেও অ্যাড করতে পারবেন। সো আপনারা চাইলে এখান থেকেও অ্যাড করে নিতে পারবেন। সো আমি কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলেছি, জাস্ট একটা অপশন বাকি আছে এখানে, হোয়াটস ইওর স্টোরি ইন ওয়ান লাইন, অর্থাৎ এক লাইনে আপনার যে কি কাজ জানেন বা কি বলতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে বলতে পারেন, যে কোনো কিছু। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, সো আমি কি মেজর সাবজেক্ট আছে বা মেজর সার্ভিস আছে সেটা আমি এখান থেকে আপডেট করে দিলাম, ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাডস এবং ভিডিও এডিটিং, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে এখানে থেকে দিতে পারেন। সো অলরেডি আমরা প্রফেশনালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করে ফেললাম এবং কাস্টমাইজও করে ফেললাম। এবং এখান থেকে এখন যদি আমরা গিগ ক্রিয়েশন করি এবং এখান থেকে আমরা সার্ভিস দিতে পারবো বর্তমানে। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাপ্রুভ করাতে পারবেন এবং এভাবেই সার্ভিস দিতে পারবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।